শোকস্তব্ধ এলাকা। তারাপীঠ থেকে ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে যান বিকাশ। চুঁচুড়া হাসপাতালে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ফুলিয়ার যুবক বিকাশ পালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। তারাপীঠে পুজো দিতে গিয়ে ফেরার পথে ব্যান্ডেল স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। সঙ্গে থাকা বন্ধুর তৎপরতায় চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি বিকাশকে। দুর্ঘটনার পর নিজের দাদাকে ফোন করে খবর দিয়েছিলেন তিনি। বিকাশ লটারির দোকান চালিয়ে সংসার চালাতেন। সোমবার সকালে ময়নাতদন্তের পর দেহ ফুলিয়ায় আনা হবে বলে খবর সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। স্টেশন থেকে ট্রেন থেকে পড়ে গেছে তারাপীঠ যাওয়ার পর। আপনার কীভাবে জানলেন? ও পড়ে যাওয়ার পরে ও একটু তখন ঘুরছিল, দাদাকে ফোন করে, দাদার সঙ্গে সঙ্গে আমাদের ফোন করে ওই থেকে জানতে পারে। কখন গিয়েছিল? ওই ফুলিয়া থেকে বেরিয়েছিল রাত্রি 8টার থেকে। গতকাল? আচ্ছা, ও একাই? ওর সাথে আরেকজন ছিল, সেটা আমরা পরে জানতে পারি। ও বন্ধু? হ্যাঁ সে তার সঙ্গে কি যোগাযোগ করা গেছে? হ্যাঁ, সে এখন হসপিটালে আছে। সে আবার হসপিটালে কেন? ওর বডি হসপিটালে আছে, ওখানে আছে। ও ওখানে আছে? তো কীভাবে পড়লো কিছু জানতে পেরেছেন? ট্রেনের গেট থেকে পড়ে গেছে। ও বলছে গেট থেকে পড়ে গেছে, কীভাবে পড়ে গেল আমিও বুঝতে পারি। মানে কিছু সন্দেহ করছেন? কী করে বলি এখন, মানে আমরা তো খুব খারাপ পজিশনে আছি, কিছু বলতে পারছি না। তদন্তের দাবি জানাচ্ছেন কি পুলিশকে? যে অবশ্যই অবশ্যই। কি নাম ওর, কত বয়স হবে? বিকাশ পাল, এই 38 বছর বয়স। কি কাজ করতো উনি? বাজারে একটা দোকান ছিল, বাড়িতে কোন জায়গায়? ফুলিয়া বাস স্ট্যান্ড। আপনার নাম? আমার নাম অসীম পাল, আমি ওর মামা। নদিয়া 3